দীর্ঘদিন যাবত প্রায় ৩৫ বছর যাবত এখানে মসজিদ প্রতিষ্ঠিত। তখন থেকে মান্যগণ্য লোকজন বহুত এখানে আসছেন। কোনো বিশৃঙ্খলা কাজকর্ম করতে গিয়ে কিছু হয় নাই। এখন আমরা মসজিদ মাটি কেনার পর থেকে আমরা ঘর ভিত্তি করব। এখানে প্রায় ২-২.৫ টন রড কিনা আছে। ২ বছর যাবত আমরা রড কাজ করতে পারি না। এখানে আমাদের গ্রামের সমাজেরই এক লোক জমির মালিক হয়ে তিনি এক লোক সিদ্ধান্ত দিচ্ছে যে ওরা জমি পাবে। এটা আমরা সরকারের কাছ থেকে এটা সমাধান চাচ্ছি। এটা সকল মুসলিমদের পক্ষ থেকে আকুল আবেদন। এখন আমরা জমি এখানে যখন আমার ছোটো ভাই এখানে কবলাকিত করে রেজিস্ট্রি করে দেয়, তখন এখানে আমাদের সাথে ওরা টর্চারিং করতেছে যে এখানে কোনো কাজকর্ম ঘর বা গেট ফেট করা দেওয়া যাবে না। এটা মূলত নায়ক ইয়াসিন আলী, তার ছেলে বিএমপির সেক্রেটারি, ইউনিয়ন সভা সেক্রেটারি, তাদের পাওয়ারে এরা এইভাবে থানা কোর্ট এদিক সেদিক তারা হয়রান করাচ্ছে। সমাধান হয়ে গেছে, তারপরে তো আমরা মাটির ভরাট করছি, প্রাচী পান্ডারি করছি। নতুন করে আর কি ৫ তারিখের পর থেকে তারা এইভাবে শুরু করছে। আবার এরা জমি পায়, এই জমিয়া দরবার নিয়ে আমাদেরকে হয়রানি করাচ্ছে। আমরা এখানে আগে আমাদের ছিল প্রায় ২২ শতাংশ মাটি, পরে আমরা এখানে আবার ১০ শতাংশ মাটি খরিদ করে নিয়েছি। এই মাটিটা করতে গিয়ে আমরা মসজিদে দীর্ঘ ১ বছর থেকে আলোচনা করেছি। আলোচনা করার প্রথম 1 বছরের ভিতরে ওরা যার জমি সে বিক্রি করবে না। 1 বছর পর ওরা সিদ্ধান্ত দিল আমরা জমিটা বিক্রি করব, এবং সবার সামনে আমরা ৫০,০০০ টাকা বায়না দিচ্ছি। তখন যে বর্তমান যে লোক দাবি করতেছে যে আমি জমি পাবো এখানে, তখন কিন্তু উনি মসজিদে উপস্থিত ছিল, তিনি কোনো কথাবার্তা বলে নাই, কোনো বাধা কোনো কিছু বলেনি যে আমি জমি পাবো, এটাও কিছু বলা হয়নি। তারপর সবার সামনে বাধা দিলাম, ৫০,০০০ টাকা বায়না দিলাম। দেওয়ার পরে আমরা ওখানে বাঁশ ছিল, গাছ ছিল, গর্ত ছিল, সবগুলা কাটার পরে আমরা যখন প্রাচীরটা যখন ভাঙে এখানে আমরা যখন বাউন্ডারি করার জন্য করবো, তখন উনি আসে বলতেছে যে আমরা এখানে ৮ শতাংশ মাটি পাবো, ওদের জমির দলিল নাকি ভুল আছে। এখন অটো আনছি, অটো আনার পরে তখন ওরা এখন আর বাধা দিতেছে। এখন ওরা আমাদেরকে কাজ করতে দেয় না, গেটটা দেয় না। গেটটা ইতিপূর্বে একবার খুব কাঁচাল হয়ে গেছিল, মাঝখানে রমজান মাসে একটু মারামারির মতো হয়ে গেছে প্রায়। তো আমরা রমজান মাসে মারামারি করি নাই। এই যে সমস্যাগুলা, ওরা যদি জমি পায় কোর্টে তো কেস করেছে, কেউ কোর্টে কেস আবার নির্দেশন জারি করেছে এই মসজিদের উপর। এটা কি কেন? এটা আমাদের যে রডগুলো নষ্ট হচ্ছে। ওর বাবা যখন জমিটা দেয় তখন এরা এই মসজিদের জমিটা দিয়ে দিল, জানে নাই। আর ওই যে যেগুলা যে বিরোধী পার্টি তুমি জমি দেয়নি, জানে নাই। তো জমিটা এসে হওয়ার পরে এখন কাম চলেছে। যখন প্যারাসিটা দিয়েছিল এই সামনের নেকটিন্ডার এই যে প্যারাসিটা ছিল, তখন সবাই ডাক দিয়ে না ওকে বুঝলো যে হ্যাঁ তোমরা কাজ করো, সমস্যা নাই। তা আমরা করি না বলে সেদিন সেনাবাহিনীর লোক পাঠা দিয়েছিল, যান কাজ কেন বন্ধ হইল, কাজ চলিবে। আমরা ওই দিন ওই সেনাবাহিনীর লোক পাঠা দিছে, ওদের সাথে সমস্ত লোকে কহেছি বলে এই যে জমিটা পাইলে আমরা সবাই তাকে উচিত মূল্য দিয়ে নিয়ে নিব, জমিটা উচিত মূল্য দিয়ে জমিটা নিয়ে নিব যদি পায়। কোর্টে কেস করেছে, জজ কোর্টে যে কেসটা করেছে, কোর্টে যদি রায় পায় বলে হ্যাঁ জমি পাচ্ছে, তাহলে আমরা জমি তার কাছে নিয়ে নিব উচিত মূল্য দিয়ে। আর যদি না পায় তাহলে কীভাবে নিব? এই বর্তমান সরকারের কাছে আকুল আবেদন, আমাদের সুষ্ঠু একটা ২০ শতক জমির মধ্যে উনি দাবি করতেছে ৮ শতক। কিন্তু আমার মসজিদ বিন্দু মনে করেন সবাই একটা ডিসিশন নিছে, বলে যদি তুমি জমি পাও তাহলে জমি মনে করেন বাজার মূল্যে আমরা টাকা দিছি, জমি বিক্রি এসটি দিয়ে দাও। এর আগে কিন্তু ওই যে হামিদুল, উনি কিন্তু আগে থেকে জমিটা খাইছিল, উনি কিন্তু ১০ শতক জমি এসটি দিয়ে দিছে উনি মসজিদে। উনি জমি এসটি দেওয়ার পরে এখন এই যে সলু মনে করেন ছবিগুল এই এখন মনে করেন বেড়া আছে,
কিন্তু জমি 10 কিন্তু উচিত মূল্যে টাকা দেওয়ার জন্য মনে করেন রেডি বা ওকে পোহাচ্ছি, কিন্তু উনি জমি এসটি দিতে পারে না। তার কাগজের কোনো মনে করেন কিছু নেই, মানে কাগজ মানে ওর ওরকম নাই আর কি। কিন্তু ওর বাপের না দাদার খতিয়ান ধরে বেড়াছে, কিন্তু খতিয়ান ধরে বেড়াইলে তো আর হবে না। মনে করেন ওর দাদাই কিন্তু জমি এসটি করে দিছে, হ্যাঁ যা হোক আর কি। এই এই মানে কারণে মনে করেন মসজিদের কাজ মনে করেন বন্ধ হয়ে আছে। ইনি আমার ফুয়াতো ভাই। এই জমি আমি যে 10 শতক জমি মসজিদে দান করছি, এটা এই ফুয়াতো ভাইয়ের মায়ের জমি। ফুপুটা আমার মারা গেছে, মারা যাওয়ার পরে এই ফুয়াতো ভাইরা আমার কাছে বিক্রি দিয়েছে 3 ভাই বোনে। তখন ওই আমি খরিদ করে নিয়েছি, নেওয়ার পরে আমার ওয়েবকে দিছি যে কোনো কারণবশত। এখন মসজিদ কমিটি একটা দাবি দিছে যে আমাদের অল্প জায়গার মধ্যে প্রতিষ্ঠান আছে, এখন তো দিন দিন লোক সংখ্যা বৃদ্ধি, তাই জমিটা তোর দিলে একটু ভালো হয়, আমরা একটু প্রসার প্রসার করে এনে একটা মানসম্মত মসজিদ করবো। এটা কমিটি আমার কাছে 2 বছর থেকে চাহিদা দিচ্ছে। এরপরে আমি রাজি হই না একদিন হইলাম। রাজি হওয়ার পরে সামান্য কিছু পয়সা করে আমার বায়না দিল, দেওয়ার পরে ওই 10 শতক জমি আমার উভয়ের কাছে ওনারা মসজিদ কমিটি এসে নিয়ে নিল। নেওয়ার পরে এখন এই বাইরে থেকে সাউন্ড আসতেছে ওই ছবিগুলো নামে দাবি করতে, কাগজপত্র কিছু নেই, হাড়ি নাই, খতিয়া দলিল নাই, অন্য কিছু নাই।